بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসলে বিজনেসটা অনেকেই করে কিন্তু এটা রহস্য জানে না অনেকে, এবং যারা করে তারা কাউকে বলে না। আচ্ছা, আপনাদেরকে আমি এটা গোপন বিশেষ করে মিডিল ইস্টে এই ব্যবসাটা অনেকে করে। আলহামদুলিল্লাহ এই ব্যবসাটা করে মানুষ অনেক পয়সার মালিক হয়ে গেছে। আমি এমনও লোক দেখছি এখানে আইসে শুধু পাসপোর্ট নিয়ে এই লাইনে জড়িত হইসা, এই ব্যবসায় জড়িত হইসা আলহামদুলিল্লাহ আজকে তার গাড়ি, সৌদি আরবে গাড়ি, দেশে বাড়ি, আলহামদুলিল্লাহ অনেক কিছুই করছেন। তো আলহামদুলিল্লাহ আমি এটা হচ্ছে সেই মার্কেট। আপনি এই রোডে দিয়ে যা ঢুকবেন, আর ঢোকার পরে এটা হচ্ছে আপনার আজিজিয়া খুদার মার্কেট, যা বলে আজিজিয়া বা যে তরকারি মার্কেট হোলসেল। দেখেন কত বড় মার্কেট, এখানে দেখেন কত পেঁয়াজ, এখানে সস্তায় পেঁয়াজ। এই যে একটা পেঁয়াজের কিছু অন্তপক্ষে 8 থেকে 10 কেজি পেঁয়াজ। বাইরে এখন পেঁয়াজ বিক্রি হয় 5 থেকে 6 রিয়াল। দেখেন তরির তরকারি সব হোলসেল, এখানে সব হোলসেল। আপনারা এখান থেকে নিয়ে দেখেন ফলের অভাব নাই। এই কিস 15 টাকা 20 টাকা, অন্তপক্ষে 20 কেজি হবে। দেখেন আলুর বস্তা, এক একটা আলুর দেখেন, কোনো ফলের অভাব আছে? আপনারা এখান থেকে নিয়ে আপনারা প্রতিটা বুফিয়াতে, এখানে যে বুফি আছে, বুফিয়াতে সেল দিতে পারেন। এবং অনেক হোটেল আছে, যেমন অনেক হোটেল আছে। অনেক হোটেলওয়ালার গাড়ি নেই, আপনি গাড়ি দিয়ে মাল নিয়ে আপনার নেবেন, হোলসেলে নেবেন। নিয়ে দোকানদারের কাছে, যারা আমরা বাইরে বিক্রি করার দরকার নাই, আপনি যে কটা আছে হোটেল আছে, এই দেখেন এক একটা কিস দেখেন সব প্যাকেট বাই প্যাকেট আপনি এখান থেকে নেবেন। দেখেন অভাব আছে। এই যে টমেটোর প্যাকেট 15 টাকা, অন্তভাগে আছে 15 থেকে 20 কেজি, প্রতি পার কেজি 1 টাকা করে পড়ে। বাইরে নেবে আছে 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা কেজি। দেখেন একটাতে 10 থেকে 12 কেজি। দেখেন কোনো কিছুর অভাব আছে? আপনারা এখান থেকে, এই মার্কেট থেকে আপনারা নিয়ে আপনারা অনেক হোটেল আছে, হোটেলে সাপ্লাই দিতে পারেন। এবং অনেক বুফিয়া আছে। এই দেখেন গাজর, অন্তপক্ষে 20 কেজি গাজর 12 টাকা। তো আপনারা এখান থেকে হোলসেল নিয়ে আপনারা যে কোনো একটা বুফিয়াতে বা অনেক হোটেল আছে, এই হোটেলে আপনি সাপ্লাই দিতে পারেন। আপনি আগে কী করবেন, একটু রিয়াদের মানে একটু সাইডে, মেন সিটিতে না, সিটির বাইরে যারা মনে করেন মেন সিটিতে আসতে পারে না, ওই সব হোটেলে একটু খোঁজখবর রাখবেন। ভাই আপনার কী জিনিসপত্র লাগে আমার বলেন, আমি আপনার এনে দিই। তবে কি আপনার সত্য হিসেবে তো আপনার একটা গাড়ি থাকতে হবে। একটা গাড়ি থাকলে আপনার জন্য সহজ। আর আপনি ভাড়া গাড়ি দিয়ে আনেন, পোষাইব না। এই দেখেন 6টা এই ছয়টা সাম্মাম উঠতে গেলে এখানে 6 টাকাতে 4 টাকা পড়ে, কিন্তু আপনি বাইরে নিয়ে 12 টাকা বিক্রি করবেন, পার পিস 2 রিয়াল করে। দেখেন কোনো কিছুর অভাব নাই, প্রতিটা জিনিস এখানে হোলসেলের। দেখেন মার্কেট টলি আছে, মাল কিনবেন টলি দিয়ে দেওয়া যায়। এই দেখেন অন্তপক্ষে 15 থেকে 20 কেজি, দাম হচ্ছে 12 টাকা। তো এখান থেকে আপনি নিয়ে আপনি এই কাজটা করতে পারেন। এই রহস্যটা অনেকে বলে না আপনাদেরকে, আমি আজকে বললাম। দেখেন এখানে খেজুরের অভাব নাই, হোলসেল, সব কিছু হোলসেল। তো আপনি যদি খুচরা বিক্রি করতে পারেন তো আলহামদুলিল্লাহ। আর যদি না, আমি খুচরা বিক্রি করবো না, তাহলে আপনি এখান থেকে মাল নিয়ে যারা হোটেল দিছে, হোটেলে সাপ্লাই দিতে পারেন। যারা বুফিয়া দিছে একটু শহরের বাইরে যায়, ওইখানে গিয়ে আগে হোটেলে কন্ট্যাক্ট করেন, ভাই তোমার কী কী জিনিসপত্র লাগবো আমারটা মেনু দেবো। তখন আপনি ওখান থেকে লিখে আনবেন কী লাগবে, আপনি ওই হিসাবে কিনবেন। এমনি যদি তবে 4-5টা হোটেলে আপনি প্রতিদিন মাল দিতে পারেন, আপনি গড় পড়তায় প্রতিদিন 5 থেকে 6 হাজার টাকা প্রতিদিনই আপনার থাকবে। প্রতিদিন 5-6 হাজার টাকা কোনো ব্যাপার না। কারণ এই আপনি এখানে হোলসেল মাল নেবেন। শুধু আপনার সকালবেলা যাবেন, সকাল 6টার থেকে, সকাল ভোর মাগরিবের থেকে, ফজর টাইম থেকে আরম্ভ করে 9টা-10টা পর্যন্ত খুব ভিড় থাকে। এরপরে ভিড় দেখেন তরমুজ 12 মাস। দেখেন ফুলকপির অভাব নাই। এখানে
এখানে ছয়টা 10 টাকা। দেখেন ফলের অভাব আছে, সব হোলসেল। তো অন্তপক্ষে আপনারা এই কাজটা করতে পারেন। আল্লাহর ব্যবসাতে রিজিক বেশি। আপনি যদি এটা করতে পারেন দেখবেন আলহামদুলিল্লাহ আমরা অল্পতে অনেক পয়সার মালিক হয়ে যাবেন। দেখেন কোনো কিছুর অভাব নেই। দেখেন আঙ্গুর 60 টাকা, প্রতি পিস 60 টাকা। এবারে 2 পিস নিচে 15 টাকা। দেখেন তো তাজা টমেটো সামাম একবার সস্তা। দেখেন এটি যে খুচরা বাগ দিয়ে রাখছে, যেহেতু নিতে পারে। দেখেন তরতাজা ফল, যা কল্পনা করা যায় না। আপনি যদি অন্যান্য মার্কেট থেকে কিনেন না, খুচরা অনেক দাম। আর এইভাবে যদি কিনেন পার পিস 2 টাকা, 1 টাকা করে পার পিস। দেখেন ভুট্টা, এই কাঁচা ভুট্টা নিয়ে বিক্রি করে বাজ্জা। বলেন কোন জিনিসটার অভাব আছে? ঢেঁড়স থেকে আরম্ভ করে দেন, কাঁচামরিচ, কত আইটেমের জিনিসপত্র। আপনি যদি সকালবেলা যান, সকাল ফজর টাইম থেকে 9টা পর্যন্ত হাঁটতে পারবেন না, এত ভিড়। জিনিসপত্র কিনবেন, ওইখানে টলি আছে। দেখেন মরিচ, 1 খাসি মরিচ কত সস্তা। 1 খাসি মরিচ 15-20 কেজি। দেখেন কুচা, দেখেন কোনো কিছুর অভাব আছে? আপনি যদি অন্তপক্ষে 4-5টা হোটেলের কন্ট্যাক্ট করতে পারেন, 4-5টা বুফে আলো যদি কন্ট্যাক্ট করতে পারেন, প্রতিদিন সকালবেলা এখান থেকে মাল নিয়ে যাবেন। কার কী দরকার ওখানে দিবেন। প্রতিদিন অন্তত 5 থেকে 6 হাজার টাকা কামাইতে পারেন। 5,000-6 হাজার টাকা কামানোর ব্যাপার না। জিনিসপত্র এত সস্তা এখানে হোলসেলে। দেখেন আলুর বস্তা, 10 কেজি আলু 60 টাকা। পেঁয়াজের অভাব আছে? আর আমাদের দেশের জিনিসপত্রের দাম এটা দেখেন, ফলের অভাব নেই। এই যে গাড়ি দেখছেন, এই বাড়ি সব ইয়াতে মাঝরাতে আসে আইসা এইখানে এটি হোলসেল বিক্রি হয়। এটি দোকানে না, এটি শুধু বড় টলিতে থাকে। বড় যে লরি আছে, লরিতে আর নামায় না। লরিতে আপনি কিনবেন, কিনে আপনার গাড়িতে উঠাবেন। দেখেন বেগুন, কি চান, কি ফল চান আপনি? দেখেন কত সুন্দর কাঁচামরিচ। অনেকে বলে এটি বাইরেতে আসে। এই দেশের তরিতরকার অভাব নেই, আসে বাইরে থেকেও আসে, তবে এই দেশের অভাব নেই। এই দেশের মাঝরাতে তো অভাব নেই। এই দেখেন কলা, তবে কলারই বেশিরভাগই আসে মাছরির থেকে। মাছরি ইভেন থেকে কলা আসে বেশি। দেখেন বুটবুড়ি, সিম, কি চান আপনি, লাউ, কোনো কিছুর অভাব নেই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইচ্ছা করলে প্রবাসে এসে বসে থাকবেন না। যদি আপনি একটু চেষ্টা করেন আপনি পয়সা কামাইতে পারবেন। এখন ঘরে যদি বসে থাকেন আর চাকরি যদি বসে থাকেন, তাহলে আপনি এখানে চাকরি কী পাবেন, চাকরি কত পাবেন? চাকরি উঠতে গেলে মাসে আপনি 1500 থেকে 1800 টাকা অথবা 2000 টাকা বেতন পাবেন। মাস শেষে চাকরি করে অনেক সময় বেতন পাওয়া যায় না। আপনি যদি ছোটোখাটো একটা ব্যবসা ধরতে পারেন, ভালো একটা কফিল দিকে মালিক দিকে, তাহলে আলহামদুলিল্লাহ আপনি অনেক পয়সার মালিক হয়ে যাবেন।
বিশেষ করে আমার অভিজ্ঞতা দেখছি, আমি অনেকেই আমার পরিচিত এই কাজটি করে। আমি এমনও দেখছি এইখান থেকে জিনিসপত্র নিয়ে ঘরে নিয়ে এটি বাক করে, পাট টু পাট বাক করে কিসে লইয়া দোকানে দোকানে হাইটে হাইটে বিক্রি করে। বলে ভাই আমার কাছে আঙ্গুর আছে, কেউ আঙ্গুর আপেল নানা আইটেম জিনিসপত্র প্যাকেট করে দোকানে দোকানে যায় যে কত কোনটা লাগবে। তো অনেকে ওইখান থেকে আর দোকানদাররা কী করে আর মার্কেটে কী জন্য এখান থেকে ফল পাকড়া লয়ে এলো। তো এইভাবে মানুষের অনেক সংসার চলতেছে আলহামদুলিল্লাহ, এইভাবে মানুষ পয়সা কামাইতেছে। আমরা ইচ্ছা করলে কাজটা করতে পারেন, ঘরে বসে থেকে কোনো লাভ নাই, অন্তত আপনি চেষ্টা করেন। আর আপনাদের যে ব্যবসাটা দেখিয়ে দিলাম, ব্যবসাটা যদি করতে পারেন আলহামদুলিল্লাহ কোনো এক সময় আপনি হিউজ পয়সার মালিক হয়ে যাবেন। তো আপনাদের জন্য আমি দোয়া করি ভালো থাকেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার কথা যদি আপনার কোনো উপকার হয় তাহলে আমার জন্য সার্থক। দোয়া করে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।